ইডিয়ামস হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ যা ফ্রেজ যার মিনিংটা যে ওয়ার্ডগুলো তার মধ্যে থাকে সেগুলো থেকে কিন্তু তার মিনিংটা হয় না। যেমন রেনিং ক্যাটস অ্যান্ড ডগ, যদি এই কথাটাকে আমরা বলি সাধারণ অর্থে মিনিংটা হওয়া উচিত যে আকাশ থেকে কুকুর এবং বিড়ালের বৃষ্টি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। রেনিং, ইট ইজ রেনিং বা ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগ কথার অর্থ হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া। ইডিয়ামসের সঠিক মানে পাওয়ার জন্য এর মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মানেগুলো সরাসরি করলে চলবে না। কি করতে হবে তার জন্য, যে এর মধ্যে লিটারারি যে মিনিংটা আছে সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে সবার আগে। অর্থাৎ ইডিয়াম যে ফ্রেজটা আমাদের মধ্যে রয়েছে সেই ফ্রেজটার মধ্যে ইডিয়ামেটিক মিনিংটা কী হতে পারে, অর্থাৎ যে ওয়ার্ডগুলো আমি পড়ছি সেটা সরাসরি যে মিনিংটা হতে পারে সেটা না হয়ে যদি লিটারারি অর্থাৎ লিটারেচারের দৃষ্টিকোণ থেকে তার যে অন্য একটা মিনিং হতে পারে সেই মিনিংটা খুঁজে বার করতে পারলেই আমরা ইডিয়ামসের মিনিংটাকে খুঁজে বার করতে পারবো। ফ্রেজগুলোতে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলোতে যা মিনিং আছে সেগুলো থেকেই ফ্রেজের মিনিংটা হয়ে যায়। আর ইডিয়ামসের ক্ষেত্রে কি হয়, ইডিয়ামসও এক ধরনের ফ্রেজ, কিন্তু এই মিনিংটা সরাসরি না হয়ে লিটারারির মিনিংটা করা হয়। দুটোর ক্ষেত্রেই কোনো ফাইনাইট ভার্ব থাকে না, তাই দুটোই ফ্রেজ। তাহলে একটা ফ্রেজ মানে সে কখনোই ইডিয়ামস হতে পারে, কিন্তু একটা ইডিয়ামস যদি হয় সেটা কিন্তু সবসময় একটা ফ্রেজ। তাহলে ফ্রেজ এবং ইডিয়ামস বোথ আর ফ্রেজ, বাট ইডিয়ামস আর ফ্রেজ, বাট ফ্রেজেস আর নট ইডিয়ামস। অল ফ্রেজেস আর নট ইডিয়ামস। হ্যাঁ, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইডিয়ামের মিনিং আমরা কীভাবে করব। আমি একটু আগেই বললাম ইডিয়ামের মিনিং করতে গেলে আমাদেরকে কী করতে হবে, তার মধ্যে লিটারারি যে মিনিংটাকে লুকিয়ে আছে সেটাকে খুঁজে বার করতে হবে, তবেই সেখান থেকে আমরা ইডিয়ামসের মিনিংটা পেয়ে যাব। আজকে আমরা ওটাই দেখব। চলো কীভাবে ইডিয়ামসের মিনিং করা হয়, যার জন্য আমি বোর্ডে 10খানা ইডিয়ামস তোমাদের জন্য লিখবো এবং সেই প্রত্যেকটাই লিটারারি তাদের কীভাবে মিনিং হয় সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে এবং নিজের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে হবে। চ্যানেলে নতুন হলে তোমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। একটা লাইক করো যাতে আমি বুঝতে পারি তুমি আমার পাশে আছো আমার এই কাজে সহায়তার জন্য। সো মাই ফ্রেন্ড, চলো আমরা দেখে নিই যে এই বোর্ডে লেখা যে ইডিয়ামসগুলোকে আমি বোর্ডে লিখেছি সেগুলোর মিনিংগুলো আমি কীভাবে সহজে তৈরি করতে পারি, বা অ্যাকচুয়ালি মিনিংগুলো ঠিক কীভাবে তৈরি হয় সেটা তোমাদের দেখানোই আমার উদ্দেশ্য। তো এখানে আমি 10খানা ইডিয়াম লিখেছি। এর আগের দিনে একটা ক্লাসে আমি 10টা ইডিয়াম তোমাদেরকে করিয়েছি। এরপরে আস্তে আস্তে ঠিক আমি বেশি একসাথে করাতে চাই না, 10টা করেই তোমাদেরকে করাবো। প্রথমে লিখেছি অ্যাড ফিউল টু, নেক্সট বিট অ্যাবাউট দ্য বুশ, নেক্সট বিয়ার অ্যাওয়ে দ্য পাল্ম, নেক্সট বিটিং দ্য এয়ার, তারপরে বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু, ব্লো হট অ্যান্ড কোল্ড, বর্ন আন্ডার এ লাকি স্টার, বর্ন উইথ এ সিলভার স্পুন ইন হিজ মাউথ, ব্রিং টু বুক আর ব্রিং টু লাইট। এই যে 10টা আছে এগুলোকে দেখতে এদের আপাত দৃষ্টিতে একরকমের মিনিং হয়, আর অ্যাকচুয়ালি ইডিওমেটিক্যালি এদের মিনিংটা অন্যরকমের হয়। প্রথমে অ্যাড ফিউল টু। অ্যাড ফিউল কথাটা কিন্তু ফুয়েল নয়, আমরা অনেকেই ফুয়েল কথাটাকে ব্যবহার করে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ফিউল। তো অ্যাড ফিউল টু মানে ফিউল অ্যাড করলাম। ফিউল মিন্স জ্বালানি। এখানে ন্যাচারালি আমরা যেটা ভাববো যে আমাদের কোনো গাড়িতে বা কোনো কিছুতে বা কোনো জিনিস যেটা আমরা বার্নিং করি, ফিউল যেটাকে বার্নিং করা হয়, সেখানে কোথাও ফিউল কম পড়েছে, ফিউল দেওয়া হচ্ছে। কিন্তু অ্যাড ফিউল টু, অ্যাকচুয়ালি ফিউল কথার অর্থ হচ্ছে জ্বালানি, অর্থাৎ এমন কিছু জিনিস যেটা যে জিনিসটা আছে তাকে আবার নতুন করে শুরু করবে বা চালু করবে এই অর্থে। সেখানে অ্যাড ফিউল টু মানে হচ্ছে ঘৃতাহুতি দেওয়া। আমরা বলি না আগুনে ঘি ঢেলে দেওয়া, ফিউল দিয়ে দেওয়া মানে সেটা আরও বেশি বেড়ে যাওয়া। এবং বাংলায় আমরা বলি যেমন ঘৃতাহুতি দেওয়া, অর্থাৎ কোনো ঘটনা যেটা হয়তো চাপা পড়ে গিয়েছিল, কোনো ঘটনা হয়তো যেটা চাপা পড়ে গিয়েছিল সেটাকে আবার আমরা ইনফ্লুয়েন্স করলাম যাতে বেড়ে ওঠে। ঝগড়া কোনো কারণে আস্তে আস্তে স্থিমিত হয়ে যাচ্ছিলো, এমন কোনো কথা বললাম যেটাতে ঝগড়াটা আরও বেড়ে গেল, সেটাই হচ্ছে অ্যাড ফিউল টু। নেক্সট বিট অ্যাবাউট দ্য বুশ। এখানে খেয়াল করো আমি দ্য বুশ পুরোটাই লিখলাম। এই বুশ কথার অর্থ কি? ঝোপঝাড়। বিট অ্যাবাউট দ্য বুশ মানে ঝোপঝাড়টাকে পার করে যাওয়া, এটাই আমাদের মেন উদ্দেশ্য। তো এই বুশ কথা অর্থ ঝোপঝাড়। ঝোপঝাড় তোমরা সবাই দেখেছো, যেখানে বড় বড় জঙ্গলে বা কোথাও ঝোপঝাড় হয় সেই জায়গাটা পাস করার জন্য খুবই কমপ্লিকেটেড একটা কন্ডিশন হয়।
তাহলে এই বুশ কথার অর্থ অ্যাকচুয়ালি লিটারারি যদি ধরা হয় তাহলে হচ্ছে একটা কমপ্লিকেটেড কন্ডিশন। মানে কেউ যদি লিটারারি এই পুরো সেন্টেন্সটা মানে আমরা করতে চাই, সেন্টেন্স নয়, এটাকে ফ্রেজ অবশ্যই বলবো, সেন্টেন্স নয়, কারণ এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। তো যদি এটাকে আমরা যদি ফ্রেজ হিসাবে ধরতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, এক ধরনের ফ্রেজটাকে এই বুশ মানে কোনো কমপ্লিকেশন, অর্থাৎ এমন কেউ কথাবার্তা বলছে যে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছে। তো সেক্ষেত্রে মানে জিনিসটা এমনই ছিল, তাকে কমপ্লিকেটেড করছে এই কন্ডিশনটা। দ্য বিট অ্যাবাউট দ্য বুশ মিনস ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা সাপটা কথা বলা। অর্থাৎ আমি লিখতে পারি ঘুরিয়ে ফিরিয়ে না বলা, ঘুরিয়ে ফিরিয়ে বলা, সেই ঘুরিয়ে ফিরে বলাটাকে বন্ধ করা, সেটা হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ। নেক্সট হচ্ছে বিয়ার অ্যাওয়ে দ্য পাল্ম। এখানে একটা কথা আমরা অ্যাড করলাম, ইডিয়ামসে প্রত্যেক জায়গায় এমন একটা করে শব্দ থাকে যে শব্দটাই অ্যাকচুয়ালি এই পুরোটার মিনিংটাকে তৈরি করে। দ্য পাল্ম মিন্স হাত, আর হাত মানে হচ্ছে দেখতে পাচ্ছ হাতের রেখা আছে। আমরা এই পাল্ম কথাটা থেকে পালমিস্ট কথাটা এসছে, অর্থাৎ হস্তরেখা। আমরা কিন্তু পাল্মটাকে ন্যাচারাল কোনো অর্থে ব্যবহার করি না, আমরা পাল্ম কথাটাকে তখনই বেশি ব্যবহার করি, পাল্ম কথাটাকে, যখন এটাকে আমরা ব্যবহার করি এই হাতের রেখার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমরা ন্যাচারালি ব্যবহার করে থাকি। তবে এই পাল্ম কথা থেকে এসছে পালমিস্ট, মানে যে হচ্ছে হস্তরেখা বিদ, মানে হাতের রেখা থেকে ভাগ্য বলে দেয়। তাহলে এখানে এই যে দ্য পাল্ম কথাটা মিন্স আমরা বলতে পারি আমাদের ভাগ্য, এই কথাটাকে আমরা এর পরিবর্তে বলতে পারি লিটারারি। তো বিয়ার অ্যাওয়ে দ্য পাল্ম সঙ্গে করে বহন করে নিয়ে যাচ্ছি, বিয়ার অ্যাওয়ে মিন্স সঙ্গে করে বহন করা, দ্য পালস মিন্স ভাগ্য, মানে কোনো কিছু উইন, আমরা কোনো কিছু জিততে পারি, জয়লাভ করা, সেই রকম সেন্স যখন চলে আসে তখন এই বিয়ার অ্যাওয়ে দ্য পাল্ম মিন্স আমি আমার ভাগ্যকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আমার ভাগ্য আমার সঙ্গে আছে। নেক্সট বিটিং দ্য এয়ার, দ্য এয়ার বিটিং বিট করা, বিট মানে আঘাত করাও যদি বলি আমি সেই অর্থে, তাহলে এয়ারকে বাতাসকে যদি তুমি আঘাত করার চেষ্টা করো তাহলে সেটা কি তোমার সফল হবে কোনো দিন? বাতাসকে আঘাত করা যায় কি? যায় না। তাহলে বিটিং দ্য এয়ার অর্থাৎ আমি বাতাসকে আঘাত করার চেষ্টা করছি বা বাতাসকে প্রতিহত করা মানে ধাক্কা মারার চেষ্টা করছি, যদি এরকম কন্ডিশন হয় সেটা আমার একটা ব্যর্থ প্রচেষ্টা হবে। তো বিটিং দ্য এয়ার মিন্স ব্যর্থ প্রচেষ্টা। বোঝা গেল ব্যাপারটা। নেক্সট হচ্ছে বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু। এই ব্ল্যাক অ্যান্ড ব্লু জিনিসটা এটা একদম বিটেনটাকে যদি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ধরা হয় তাহলে সেটাকে আমরা আঘাত পাওয়া, আঘাত পেয়ে ব্ল্যাক অ্যান্ড ব্লু কখন হয়ে যায় আমরা এটাকে কি বলি, যে দেখবে কোথাও কোনো ধাক্কা লাগার পর আমাদের সেখানে একটা ব্লু নীলচে দাগ হয়ে যায়, পরে আস্তে আস্তে সেটা ব্ল্যাকিশ হয়ে যায়, কালো হয়ে যায়, আমরা যাকে বলি কালশিটে পড়া। তাহলে আমরা লিখতে পারি কালশিটে পড়া, এটা সম্ভবত তালব্যস্য হবে, কালশিটে পড়ে যাওয়া। এই যে কথাটাকে আমরা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু, মানে কোথাও কালশিটে পড়ে গেছে। নেক্সট ব্লো হট অ্যান্ড কোল্ড। ব্লো মানে প্রবাহিত হওয়া অর্থে আমরা ধরলাম, বা ব্লো ব্লন যেভাবে ধরো তুমি। তো হট অ্যান্ড কোল্ড, এই হট অ্যান্ড কোল্ড দুটো ওয়ার্ড দুরকমভাবে সিম্বলাইজ করে। হট হচ্ছে সবসময় একটা পজিটিভ ওয়ার্ড, সেখানে কোল্ড হচ্ছে একদম একটা নেগেটিভ ওয়ার্ড। তা হট সাধারণত পজিটিভিটি অর্থে, কোল্ড সাধারণত নেগেটিভিটি অর্থে। যদি লিটারারি কথাটাকে ধরা হয় হট অ্যান্ড কোল্ড, তাহলে হট মিন্স প্রশংসা করা, কোল্ড মিন্স ব্লেম করা। তাহলে একসাথে প্রশংসা এবং দোষারোপ করা। তাহলে আমরা এটা লিখতে পারি একই সাথে প্রশংসা ও নিন্দা করা। তাহলে প্রশংসাও করছি আবার নিন্দাও করছি, সেক্ষেত্রে ব্যবহার করা এই ইডিয়ামটা ব্লো হট অ্যান্ড কোল্ড। হটও হচ্ছে কোল্ডও হচ্ছে। নেক্সট হচ্ছে বর্ন আন্ডার এ লাকি স্টার। এই লাকি স্টার একটু আমি পালমিস্ট কথা বলছিলাম, দেখবেন যারা পালমিস্ট জ্যোতিষী আছে, জ্যোতির্বিদ কখনোই নয়, জ্যোতিষী আর জ্যোতির্বিদের মধ্যে পার্থক্য তোমরা নিশ্চয়ই জানো। একজন একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি আর একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি, দুটো ব্যাপার। তো একটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার যেটা, সেটা আমরা জ্যোতিষীতে বলি, যেটা জ্যোতিষ বলা হয় বাংলা, অ্যাস্ট্রোনমি যেটা জ্যোতির্বিদ্যা বলা হয়, বা তারা যারা গবেষণা করে তাদেরকে আমরা বলি জ্যোতির্বিদ। তো এই লাকি স্টার মানে তুমি এমন একটা গ্রহেরতে জন্মেছো যে গ্রহটা তোমার জন্য খুবই লাকি, মানে ভবিষ্যতে তুমি অনেক অনেক ইমপ্রুভ করতে পারবে, এগুলো আমরা জ্যোতিষীদের কাছ থেকে শুনে থাকি। তো বর্ন আন্ডার লাকি স্টার মিন্স শুভক্ষণে যার জন্ম।
এই লাকি স্টার মিন্স শুভক্ষণ, মানে এমন সময় জন্মেছে যে সময়টা তার জীবনের পক্ষে খুবই লাভদায়ক। তাহলে বর আন্ডারে লাকি স্টার মানে শুভক্ষণে জন্ম। আর বাংলায় এটাকে আমরা খুব ভালো বাংলা কি বলি, ক্ষণজন্মা। আমরা বলি ক্ষণজন্মা, মানে শুভক্ষণে জন্মজাত বা ক্ষণজন্মা। নেক্সট, বর্ন উইথ এ সিলভার স্পুন ইন হিজ মাউথ বা ইন হার মাউথ, ইন সামওয়ানস মাউথ আমরা লিখতে পারতাম। বর্ন উইথ এ সিলভার স্পুন ইন হিজ অর হার বা ইন সামওয়ানস মাউথ। তাহলে এ সিলভার স্পুন, এই সিলভার স্পুন এই ওয়ার্ডটা এটাকে কি সিম্বলাইজ করে, লিটারারি এ ভ্যালুয়েবল থিং। সিলভার, সিলভার জিনিসটা হচ্ছে একটা ভ্যালুয়েবল থিং, গোল্ড হতে পারতো। আর এই সিলভার স্পুন সবার কপালে জোটে না, বিশেষ করে ন্যাচারালি যারা পুয়ার ফ্যামিলিতে বিলং করে তাদের তো হয়ই না। যারা মিডিয়াম মানে একদম আমরা বলবো কি যারা মিডল ক্লাস ফ্যামিলিতে, তাদের ক্ষেত্রেও সিলভার স্পুনটার সাথে ন্যাচারালি হয় না। হয় কি, জন্মের পরেই মুখে মধু দেওয়া সিলভার স্পুনে, তো বা গোল্ডেন স্পুনে, তো সেগুলো সাধারণত একটা রিচ ফ্যামিলি। তাহলে জন্মেছে এমন একটা পরিবারে যেটা সিলভার স্পুন নিয়ে, মানে সে জন্মেছেই প্রচুর সম্পত্তি নিয়ে, মানে বর্ন ইন এ রিচ ফ্যামিলি। তাহলে আমরা এটা বলতে পারি বর্ন ইন এ রিচ ফ্যামিলি, সিলভার স্পুনে মুখে নিয়ে জন্মা। মুখে সোনা, আমরা বাংলায় বলি রূপোর চামচ মুখে নিয়ে জন্মানো বা সোনার চামচ মুখে নিয়ে জন্মানো। নেক্সট, ব্রিং টু বুক, এই টু বুক, বই মানে এমন একটা জিনিস যেখানে কিছু একটা নোট ডাউন করা থাকে, যেখানে নোট করা থাকে কোনো একটা বিষয়বস্তু। তাহলে ব্রিং টু বুক, বইতে নিয়ে এসো, মানে ওর সম্বন্ধে কিছুটা নোট ডাউন করা হোক। আর আমরা ওকে নিয়ে এসো, ওর সম্বন্ধে কিছু আমার লেখার আছে, কিছু বলার আছে। কখন বলা হয়, যখন কাউকে অ্যাকিউজড করা হয়, যখন কাউকে অ্যাকিউজ করা হয় বা ব্লেম করা হয়, তাহলে কাউকে দোষারোপ করা বা অ্যাকিউজড করা, সেই ক্ষেত্রে যখন করা হয় সেটাকে আমরা বলি ব্রিং টু বুক। নেক্সট আছে ব্রিং টু লাইট, এখানেও দুটো আলাদা ওয়ার্ড সিম্বলাইজ করে, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডার্ক। ডার্ক ভার্সেস লাইট, এখানে দুটোকে যদি সিম্বল আলাদাভাবে করা হয়, এই ডার্ক ইকুয়াল টু সিক্রেট আর লাইট ইকুয়াল টু যেটা ডিসক্লোজ। ডিসক্লোজ মানে যেটা ক্লোজ নেই, ওপেন হয়ে গেছে। তাহলে এই সিক্রেট যে জিনিসটা সেটাকে ব্রিং টু লাইট, সেটাকে ডিসক্লোজ করো, মানে কোনো গোপন জিনিস যে জিনিসটা আছে সেটাকে সবার সামনে উদ্ঘাটন করা হোক। এটাই হচ্ছে ব্রিং টু লাইট, মানে কোনো গোপন তথ্য বা কোনো গোপন বিষয়বস্তু সবার সামনে তুলে ধরা, এটাই হচ্ছে ব্রিং টু লাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর অবশ্যই যদি ভালো লাগে নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। একটা লাইক আমি তোমাদের কাছ থেকে আশা করি, যাতে আমি বুঝতে পারি তোমরা আমার পাশে আছো। থ্যাংক ইউ।